তৈরি করতে হয়। চলুন আমি প্রেজেন্ট করি, দেখাই। আচ্ছা, এটা একটা পেইন্টার নেই। ওকে, হতে পারে, অনেক রকমের হতে পারে, কিন্তু আমরা জাস্ট ডিজাইন করে চলুন আমরা একটা করে দেখে নিই, ছোট ছোট করে দেখে নিই। আমাদের কোন সেকশন? হিরো সেকশন। এটাকে বলা হয় সর্বপ্রথম যেটা আছে আমার এখানে হিরো সেকশন। কে মেসেজ করে অথবা কে আসতে চাচ্ছে পারতেছে আপা, এটাকে বলা হয় আমাদের হিরো সেকশন। সো এটা কিভাবে করে দেখুন, আমরা সর্বপ্রথম হচ্ছে একটা ডিপ নিব। এই যে আমাদের একটা ডিপ থাকবে, এতটুকু পর্যন্ত আমাদের একটা ডিপ, ঠিক আছে। এই যে সাদা অংশটা, এটা হচ্ছে আমাদের একটা ডিপ। এই ডিপটার নাম দিব কি? হিরো সেকশন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট একটা বড় একটা সেকশন নিলাম। এই সেকশনটার নাম দিলাম হচ্ছে, কি দিলাম? হিরো সেকশন। হ্যাঁ, এটাকে আবার দেখুন দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায় না? এই যে সাইজটা, এটা হচ্ছে দেখুন 50%, এটা আরেকটা ডিপ, এবং তারপরে আবার আরেকটা ডিপ নেই। এটা হচ্ছে আবার 50%, এটা হচ্ছে আবার আরেকটা ডিপ। অর্থাৎ একটা প্যারেন্টস ডিপ আছে, এর মধ্যে হচ্ছে দুইটা চাইল্ড ডিপ আছে, তাই না? জি স্যার। আমরা ক্লিয়ার এটা? সো একটা ডিপ দিলাম, সর্বপ্রথম যে প্যারেন্ট ডিপটা নিলাম এটার নাম দিলাম হিরো সেকশন। এই সাইডকে নাম দিলাম, এই ছোট্ট একটা যে 50% যে ডিপটা আছে এটার নাম দিলাম হচ্ছে হিরো সেকশন রাইট লেফট সাইড, হিরো লেফট সাইড। এবং এই সাইডে যেটা আছে এটাকে দিলাম হিরো রাইট সাইড। ক্লিয়ার? এটা স্যার ক্লাস কি রেকর্ড করতেছেন? না না, রেকর্ডে আজকে যেটা শিখতেছি সেটা এই মাত্র আমরা একটু দেখলাম। এই ডিপটার নাম দিলাম হচ্ছে থেকে। এখন তারপরে হচ্ছে আমরা এই ডিপটাকে দুইটা ভাগে ভাগ করছি। একটাকে দিছি হচ্ছে 50% এবং অন্যটাকেও দিছি হচ্ছে 50%, তাই তো? এটাকে 50%, এটাকে 50%। এই সাইডে এখন আমাদের থাকবে হচ্ছে ইমেজ, এই সাইডে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন আমরা যেহেতু এখানে ইমেজ নিব, তাহলে আমরা কি করতে হবে? আমরা এই সাইডের ডিপ যে 50% আছে এটাকে দিলাম হিরো লেফট সাইড, এই সাইডে যে ডিপটা আছে এটাকে আমরা দিলাম হচ্ছে হিরো রাইট সাইড। এখন এর মধ্যে আবার আরেকটা ডিপ নিব, এখানে যেহেতু আমাদের ইমেজ থাকবে, এই ডিপটা দিয়ে এটাকে শুধু ইমেজ দিয়ে দিব। জাস্ট এটাকে লিখবো হচ্ছে হিরো, একটা ডিপ, ডিপের নাম দিলাম হিরো। আর এই সাইডে একটা ডিপ দিব, এটাকে বলে দেবো যে এটাকে কন্টেন্ট থাকবে, ঠিক আছে। কন্টেন্টটা এরকম থাকতে পারে ডিপটা। এখন এরকম ডিজাইন করতে চাইলে দেখুন, আমরা পারবো না এই ডিজাইন করতে। আমরা কিন্তু স্লট লেফট টেকনিক শিখছি, আমরা কিন্তু পজিশনিং শিখছি, আমরা কিন্তু কিভাবে একটা ডিপকে সেন্টার পজিশনে নিয়ে আসে সেটাও শিখছি। এগুলা কিন্তু আমরা শিখছি, এটাও শিখছি আমরা কিভাবে মানে কতটুকু গ্যাপ রাখবো, প্যাডিং মার্জিন, এটাও কিন্তু আমরা শিখছি, অর্থাৎ বক্স মডেল। আমরা এগুলা সমস্ত কিছু শিখছি। আমরা দেখুন, এই যে একটা বড় যে দিকটা নিলাম এটা আমাদের 100% উইথ, আর হাইটটা ধরে নিলাম হচ্ছে, তারপরে হচ্ছে ওটা একটা নাম দিলাম হিরো সেকশন। আর এই যে 50% যে দিকটা,
আবার এই যে 50% ডিপটা, দুইটা যে ডিপ নিলাম এই দুইটা তো পাশাপাশি আসবে না, এই দুইটা ডিপ নিচে নিচে আসবে। তখন এই দুইটা ডিপকে পাশাপাশি আনার জন্য আমরা কোন টেকনিক ইউজ করি? করে যেহেতু নিচে নিচে দেখুন, আমি আবার একটু দেখাই। হায় হায়, দেখুন এই যে ডিপটা আছে না, আমরা তো এটা শিখে আসছি। এই যে আমাদের একটা ডিপ এভাবে আসে, আবার নিচে আবার আরেকটা ডিপ এভাবে আসে না, এই ডিপটাকে, এই নিচের ডিপটাকে এই ডিপের পাশে কিভাবে নিয়ে আসে সেটা শিখিনি। এই প্রথম ডিপকে বলে দিতে হয় ফ্লট লেন্থ, অর্থাৎ এটা অবশ্যই ব্লক এলিমেন্টস। ব্লক এলিমেন্টস তার পাশে জায়গা ছেড়ে দেয় না। ওকে যখন বলে দেবো ফ্লট লেন্থ, তখন ও পাশে একটা জায়গা করে দিবে। আর যেটা নিয়ে আসবো এটাকে বলে দিতে হবে ওভারফ্লো হিডেন, তখন ও কি করবে, ও এটাকে এটার পাশে নিয়ে আসবে। তাহলে একটা ডিপ কিভাবে পাশাপাশি নিয়ে আসে এটা আমরা পারবো না? জি স্যার। আমরা তো এটাই বলতেছি যে দেখুন, যখন আমরা এই ডিপের মধ্যে 50% একটা ডিপ নিব এবং আবারও 50% আর একটা ডিপ নেব, এই ডিপ এইভাবে পাশাপাশি আসবে? আসবে না। এই ডিপ দুইটা একটার নিচে আর একটা আসবে। তখন আমরা এই ডিপটাকে বলে দেবো তুমি ফ্লট লেফট হও, পাশে জায়গা ছেড়ে দাও। আর এই ডিপটাকে বলে দেবো কি, তুমি ওভারফ্লো হিডেন হও। তখন এই ডিপের পাশে এই ডিপটা চলে আসবে। এটা আমরা শিখি নাই? স্যার শিখছিলাম। আচ্ছা, কে শিখেছি? একজন বলি যে আমি শিখছিলাম প্লট টেকনিক দিয়ে। শিখছিলাম। হ্যাঁ, কে এটা বললো? সেটা কিভাবে? এই যে ডিপ গুলা, আমাদের মূলত ডিপ গুলা নিয়ে কাজ। আমরা বড় একটা সেকশন নিলাম, তারপরে 50-50 ভাগ করে দিলাম। এখন এই সাইডে একটা ইমেজ আছে আর এই সাইডে হচ্ছে কিছু কন্টেন্ট আছে। তো এটার জন্য আমরা কি করব, আমরা পেইন্টে আঁকাই, তাহলে ভালো হবে। আমরা জাস্ট 50 আর 50 ভাগ করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে বলে দিব যে তোমার এখানে আরেকটা ডিপ নাও এবং এই ডিপটাকে বলে দাও এখানে ইমেজ দিয়ে আসো, আর তুমি এইখানে হচ্ছে আরেকটা ডিপ নাও, আর এটার মধ্যে কন্টেন্ট গুলা রাখো এটার মধ্যে। এবং এটাকে কিভাবে মানে মিডিলে আনতে হয় পজিশনিং দিয়ে আমরা ক্লাসে করছি, আমরা ক্লাসে আবারও করবো, সমস্যা নেই। এবং দেখুন, এটা যখন করতে পারবো, ডিপ গুলা যদি এভাবে করতে পারি, তখন আমরা জাস্ট এটার মধ্যে ইমেজ দিয়ে দিব আর এটার মধ্যে এইসন দিব, এই ডিপের মধ্যে এইসন দিব, কিছু প্যারাগ্রাফ দিব, দুটা বাটন দিব, তাহলে এটার মধ্যে থাকবে। তাহলে আমরা একটা হিরো সেকশন কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু দেখলাম। ঠিক এই অনুরূপ ভাবে কিন্তু এটা তৈরি করা, অনুরূপ ভাবে কিন্তু আমাদের এটা তৈরি করা। তো এটা গেল, এটার কাহিনী আমরা শেষ করলাম। এখন সেকেন্ড যে অপশনটা সেটা দেখি, একটু উপরে যাই। দেখুন, আমি যখনই উপরে উঠতেছি তখন এই যে সেকশনটা আছে যে উইথ এ কিন আই ফর ডিটেইলস এবং হোম, অ্যাবাউট, এডুকেশন, এগুলা আমার হচ্ছে ন্যাপবার। তো আমি সেকেন্ড ডিবের মধ্যে কাজ করতে হচ্ছে ন্যাপবার বা মেনু বারের কাজটা। দেখুন এই মেনু বারটা নিচে কিন্তু আছে, অনেক নিচে আছে। আমার যে ইমেজটা দেখতে পাচ্ছেন হিরো সেকশনে, এটা কিন্তু ধীরে 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 নাই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু এই যে ডিপটা, এই ডিপটা আমি বলে দিছি কি তোমার হচ্ছে পজিশন স্টিকি এবং টপ থেকে 0। এটা বলে দেওয়ার কারণ হচ্ছে ও যখন টপে যাবে তখন ও স্থির হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, ওইখান থেকে আর সরবে না, মানে ভিতরের দিকে আর চলে যাবে না। যেমন ভাবে আমার এই ছবিটা ভিতরের দিকে চলে গেছে, দেখুন ঠিক তেমনি ভাবে আমাদের এই ন্যাপবারটা যাচ্ছে। ন্যাপবার যখনই পৌঁছাইছে, এখন আর ন্যাপবার যাচ্ছে না, কিন্তু অন্যান্য যে সেকশন গুলো আছে সমস্ত সেকশন চলে যাচ্ছে। কারণ আমরা এই ন্যাপবারটাকে বলে দিচ্ছি তোমার পজিশন স্টিকি এবং তুমি কোথায় থাকবা, টপ থেকে 0তম পজিশনে। আমরা কি একটু ক্লিয়ার? জি স্যার। এখন এই ন্যাপবারটা কিভাবে তৈরি করছে আমরা একটু দেখি। ন্যাপবারটা তৈরি করছে কিছুই না, এই সমস্ত ডিবেরই খেলা, সমস্ত কিছুই হচ্ছে ডিবের খেলা। আরে আমার কোনটাই জন্য আমরা একটা ডিপ নিলাম, এটা হচ্ছে 100%।
ওকে, এইটুকু একটা ডিপ নিলাম। এখন এই ডিপের মধ্যে আমরা হচ্ছে দুইটা ডিপ নিব। একটা ডিপ হচ্ছে আমাদের উইথ এ ক্লিনার ফর ডিটেইলস লেখা থাকবে এভাবে, আর একটা ডিপ নিব যে ডিপটাতে আমাদের হচ্ছে মেনু বার থাকবে। সেটা হচ্ছে কিভাবে, এইখানে মেনু আইটেম গুলো থাকবে। এই যে ডিপগুলো নেওয়া শিখলেই আমরা কাজ পেরে যাব। দেখুন এখানে হচ্ছে আমাদের, আমি যেটা লিখছিলাম উইথ এ ক্লিনার ফর ডিটেইলস, আর এই সাইডে হচ্ছে কি লিখছিলাম আমার ওই নাম্বার গুলা। এখন এটা এভাবে যদি ভাগ করতে পারি তাহলে এখানে আমরা শুধু কন্টেন্ট লিখে দিব, আর এই সাইডে আমরা মেনু বার তৈরি করা দেখাইছিলাম না, কিভাবে একটা মেনু বার তৈরি করে, আমরা ড্রপ ডাউন মেনু বারও তৈরি করা শিখাইছিলাম। জাস্ট ওই প্রক্রিয়াটা এই টিপের মধ্যে করে দিলে আমরা আমাদের কাজ সলভ। আমরা কি কিছু বুঝতেছি? ডিপ নিতে নিতে শহীদ ওয়েবসাইট তৈরি করে। সো আমার এই ওয়েবসাইটটাতে দেখে একটু ধারণা নিলাম যে কিভাবে করে, এটা পজিশন স্টিকি করা যায়। দেখুন সেম ভাবে, কিন্তু এখন একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এই যে এইখানে যে গ্যাপটা, ধরুন আমাদের এই ডিপটা, এই ছোট্ট যে ডিপ, ধরুন একটা প্যারেন্ট ডিপ আছে, এটা হচ্ছে বড় ডিপ, আর এই ধরুন এটাকে আমরা একটা ডিপের মধ্যে 100% জায়গা থাকে, এটাকে যদি 30 দেই এবং এটাকে যদি 50 দেই তাহলে আমাদের আরো 20% জায়গা বাঁচে। সেই জায়গাটা ধরে নেই এটা। এখন আমরা যখন এই ডিপের নিচেই তো এই ডিপটা থাকবে, যখন ফ্লোর টেকনিক দিয়ে পাশাপাশি আনবো তখন এই যে ডিপটা, এই ডিপটা কিন্তু এখান থেকে শুরু হবে না, এই ডিপটা শুরু হবে কোনখান থেকে বলেন তো? আমরা বুঝতে পারতেছি? এই ডিপটা কিন্তু এই যে ওর পাশে থেকে শুরু হবে। মানে এটা ধরা যাচ্ছে না কেন? বড় ডিপটা, এই ডিপটা হচ্ছে এই যে এটার পাশে থেকে যেভাবে শুরু হবে, তাই না? এটার পাশে হবে, কিন্তু এইটুক জায়গায় আমি গ্যাপ করব কিভাবে? এইটুক জায়গায় গ্যাপ করব হচ্ছে কি করে? মার্জিন লেফট দিয়ে অথবা পজিশনিং দিয়ে। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট করব, কিন্তু আপনাদেরকে আগে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে কিভাবে করতে হয়। এটা জটিল কোনো বিষয় না। এখন হচ্ছে আমরা আরেকটা সেকশন দেখি। জটিল বিষয় মনে হচ্ছে আমাদের? আমরা কই গেলাম? হারিয়ে গেলাম? না। এই যে আমাদের যে অ্যাবাউট সেকশনটা, এটা কিভাবে করছি? সেম ভাবে আমরা হচ্ছে বড় একটা ডিপ নিয়েছি। কিভাবে? জাস্ট এই যে এখানে বড় একটা এরিয়া নিয়েছি 100%, এটা এরিয়া নিলাম, নেওয়ার পরে এটাকে আবার 50% করে ভাগ করে দিছি। দেখুন এটা হচ্ছে 50%, আবার হচ্ছে এইটাও হচ্ছে 50%, তাই না? এটাও 50%, এটাও 50%। প্রথমে 100% নিচ্ছি, তারপর এটা 50%, এটা 50%। পাশাপাশি এটা তো নিচে নিচে আসতো, আমরা পাশাপাশি নিয়ে আসছি। পাশাপাশি নিয়ে আসার টেকনিক আমরা জানি, প্লট টেকনিক। তারপর হচ্ছে আমরা ইচ্ছা করলে এখানে একটা ডিপ নিতে পারি ছোট করে, এই ডিপের মধ্যে ইমেজ নিতে পারি, আবার নিচে আবার আরেকটা ডিপ নিতে পারি, এই ডিপের মধ্যে যে সমস্ত জিনিস রাখতে পারি। আর এই সাইডে কি করতে পারি? এই সাইডেও সেম ভাবে হচ্ছে আমরা দুইটা ডিপ নিতে পারি, এভাবে একটা, আর হচ্ছে এই বাটন গুলো রাখার জন্য এভাবে একটা, এটা নিতে পারি না এভাবে? জাস্ট ডিপ গুলা চিন্তা করব, যে ডিপ নিয়ে চিন্তা করব। আমরা ডিপ নিয়ে চিন্তা করলে এগুলা পারবো, ছোট ছোট করে ধরবো। এই ছোট আমরা যেভাবে ধরবো, আবার আমি যেভাবে ধরছি দেখে আপনারা এভাবে ধরবেন তা না, এটা আপনারা চাইলে যে কোনো ওয়েতে ধরতে পারবেন। সো এটা এভাবে গেল। এবার যদি আমরা জার্নিতে আসি, জার্নিটাও সেম ভাবে কাজ করছে, জাস্ট একটা 100% ডিপ নিছে, সেটাকে জার্নিটা একটু দেখায় দেই। এটা আবার কি করছে, এটার ধরনটা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা 100% জায়গা নিছে, একদম বলে দিছে এই ডিপটা হচ্ছে 100%।
এখন এই 100% এর মধ্যে এটাকে বলে দিছে যে তুমি হচ্ছে যে ইটা রাখবা, হেডিংটা রাখবা, সেটা হচ্ছে এইখানে রাখবা, এই ডিবের মধ্যে রাখবা। এটা হচ্ছে এরকম করে নিছে 80%, আর এর নিচে আবার এটাকে দিছে হচ্ছে, আসতেছে না, এর নিচে আবার এই যে অংশটুকু ভাগ করছে এটাকে দিছে 50%, আবার এটাকেও দিছে হচ্ছে 50%। এই যে এভাবে ভাগ করছে। দেখুন আমরা পারি না এগুলা ভাগ করতে, পারতেছি তো ধীরে ধীরে। আমরা আগে এটা শিখি, এটা শিখলে আমরা হচ্ছে ক্লাসগুলোতে কালকে থেকে আমরা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট কিভাবে রেডি করে আমরা এগুলা দেখব, ঠিক আছে? এবং আমরা নিজেরা তৈরি করব ক্লাসে। সো এই সেকশনটা চলে গেল, এখন হচ্ছে আমাদের স্কিল সেকশন। স্কিল সেকশনটাও কেবল যে সেকশনটা করলাম সেম ভাবে ডিজাইন। এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিও যে ডিজাইনটা আছে, দেখুন এটাতে কি কাজ করা হয়েছে। আমরা জাস্ট এইগুলা চিন্তা করি, এগুলা হচ্ছে 3টা করে ভাগ করা হয়েছে। কিভাবে আমরা একটু দেখাই, সেটা হচ্ছে আবার প্রিন্টার নেই। আমরা কি দেখতেছি নাকি দেখবো না? আর দেখতে ভালো লাগতেছে না। ডিভ, তারপরে হচ্ছে আচ্ছা এগুলো থাক। আর এই ক্লাসটা না কালকেও মনে হয় করলাম। হ্যাঁ করলাম, তারপরে আবার একটু বেসিক ভাবে বুঝতেছি। এই যে একটা ডিভ, আর হচ্ছে এই যে একটা ডিভ, আবার নিচেও সেম ভাবে 3টা ডিভ নিব। করতে হয় আপা, আমরা এটা দেখাচ্ছি কারণ আমরা কালকে থেকে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও কালকে থেকে রেডি করব ক্লাসে 7 দিনের মধ্যে। দেখুন এটা করলাম। এখন এইগুলার জন্য একটা মেইন যে ডিপ থাকে সেটা হচ্ছে 100% যে ডিপটা সেটা আমরা দিতে পারি। সেটা কিভাবে? জাস্ট এখান থেকে একটা 100% ডিপ নিলাম। ওকে, এই 100% এ আমরা এইভাবে ভাগ ভাগ করে এই ডিপগুলা দিতে পারি, এবং এই ডিপগুলার পাশাপাশি কিভাবে আনে এবং এই ডিপগুলাকে কিভাবে ইমেজ আনতে হয় এটা আমরা পারবো আশা করি। সো এভাবে আনতে হয় মূলত। আমরা এই পর্যন্তই দেখাইলাম জাস্ট একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে। তারপরে নিচের কি সেকশনটা আছে, এটা এই উপরের সেকশনের মতোই 3টা ভাগে ভাগ করা। কন্টাক্টটা হচ্ছে একটা 40% রাখছে, 100% দেওয়ার পরে একটা 40 রাখছে, একটা 60 রাখছে। সো আমরা এটা ধীরে 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 ক্লাসগুলোতে এইরকম করে একটা ডিজাইন প্লট টেকনিক দিয়ে আমরা ক্লাসে বসে করব, এখন থেকে প্র্যাকটিস করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে আপাতত এইটুক পর্যন্তই থাকুক, কি বলেন আপনারা?